আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুমার নামাজের পরে, জুমার দিন জুমার নামাজের পরে ইয়া বাসিরু 100 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত সহজ একটি উপকারী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আমলটি করবেন এবং আমল করলে কি হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে, তোমরা এই নামগুলো দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা রাখো তাহলে তোমাদের ডাকে সাড়া দেবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি সুন্দর নাম আছে, সেই নামের মাঝে একটি নাম বাসির। এই বাসির নামের আমলের কথা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা নামেরই অনেক পাওয়ার আছে, অনেক গুণ আছে, অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতাগুলোর মাঝে একটি ক্ষমতা আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি সেই আমলটি কিভাবে করবেন? মনে করেন জুমার নামাজ আদায় করে নিলেন। জুমার নামাজ আদায় করার পরে এরপরে এই আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি পড়বেন ইয়া বাসিরু ইয়া বাসিরু ইয়া বাসিরু ইয়া বাসিরু ইয়া বাসির। এরকম ভাবে 100 বার পরে হাতের বৃদ্ধাঙ্গুলের মাথায় ফু দিয়ে আপনি চোখের মধ্যে মুছে দিবেন। এরপর আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবে, আপনার চোখের পাওয়ার বাড়িয়ে দিবে। চোখের মধ্যে যদি ঝাপসা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই গুণবাচক নামের উসিলায় সেই চোখের পাওয়ার বাড়িয়ে দিবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন আর সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।